সাংবাদিকের উপরে হামলা হয়েছে। সেই ঘটনাস্থলে আমরা যখন সাংবাদিকরা গিয়েছিলাম, আমরা পুলিশের ভূমিকা দেখেছি। সেখানে একাধিক পুলিশ আসার পর দীর্ঘ 2 ঘন্টা আসামিকে গ্রেফতার করতে তারা বিলম্ব করেছিল। আমরা যখন সকল সাংবাদিকরা একসাথে একত্রিত হয়ে পুলিশকে বলেছিলাম যে আপনারা কেন আসামি গ্রেফতার করছেন না, তারা থানায় করছে, আমরা সব সাংবাদিকরা তাকে আসামি দেখিয়ে দিলাম, তারা আসামি গ্রেফতার করেন না। পরক্ষণিক আমরা সব সাংবাদিকরা মিলে সেই আসামিকে পুলিশের গাড়িতে তুলে দেই। কিন্তু খুব দুঃখজনক বিষয় হচ্ছে, আমরা ঘটনাস্থল থেকে যখন থানায় আসি, আসার পরে দেখতে পারি হাজত থানায় চেয়ার দিয়ে আসামিকে বসিয়ে রাখা হয়েছে। আমরা আপনাদের ভূমিকা অনেক আগেই জানি। আপনারা বক্তব্যকালে বলেন সাংবাদিক পুলিশ ভাই ভাই, আসলে আপনারা আপনাদের কথায় কাজে কোনো মিল নাই। আপনারা এগুলো অন্তরে ধারণ করেন, কিন্তু আপনারা প্রকাশে আপনাদের আচরণ আসলে ভূমিকাজনক। আপনারা সেই দিনকার ঘটনায় একজন আসামি আমরা গ্রেফতার করে আপনাদের হাতে তুলে দিলেও বাকি আসামিদের এখন পর্যন্ত আপনারা গ্রেফতার করেননি। কোনো দুঃখ নয়, কোনো কষ্ট নাই। দেশের মানুষের কল্যাণে সাংবাদিকরা কাজ করে, তারা জীবন দিতে প্রস্তুত। একজন সাংবাদিক দেশের জন্য জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছে সাংবাদিকরা দেশের কল্যাণে কাজ করেন। আমি একটি মামলার আসামি হয়ে আছি, আমি জানি না, আমি ছিলাম মুম্বাই, এসে দেখি আমার বিরুদ্ধে একটি মামলা হয়ে গেছে ফতুল্লা থানায়। এটাও কোনো দুঃখ নাই। গত 17 বছরে 17টি মামলা খেয়েছি, কোনো দুঃখ নাই। জেল খেটেছি, কোনো দুঃখ নাই। তবে আজকে থেকে বলতে চাই, আমার কোন সাংবাদিকের উপরে হামলা হলে এর কঠোর জবাব দেওয়া হবে, হস্তক্ষেপ নেওয়া হবে। এগুলো আমি আমার বক্তব্য শেষ করছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য